এইটাই কি আপনি দময়ন্তীর শরীরে গাঁথা অবস্থায় দেখেছিলেন? আদিবাবু, অনেকক্ষণ আপনি চুপ করে রয়েছেন। আমি খুন করিনি এর বাইরে আপনি বেশি কথা বলেননি। এবার আপনি আমাকে বলুন তো, দময়ন্তী মারা যাবার দিন ওর বাড়িতে গিয়ে আপনি ঠিক কি কি দেখেছিলেন? অবজেকশন ইওর অনার, এই এক কথা আমরা বহুবার শুনেছি, পুলিশের রিপোর্টে পড়েছি। একথা আরেকবার বলা মানে কোর্টের সময় নষ্ট করা। শোনার প্রয়োজন আছে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের চোখের সামনে থাকে, সেটা আমরা দেখতে পাই না। এই কেসের ক্ষেত্রেও যে সেটা হয়নি সেটা কে বলতে পারে মিলর্ড? আপনার কাছে ফাঁকা দাবি আর ফিলোসফিক্যাল তত্ত্ব ছাড়া এমন কোনো প্রমাণ আছে যেটা কোর্টের কাছে প্রেজেন্ট করা যায়? আপনার অকারণ মন গড়া কিছু দাবি শুনিয়ে কোর্টের সময় নষ্ট করবেন না প্লিজ। অবজেকশন ওভাররুল। কোনটা অকারণ সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। আপনি বলুন। অনেক ধন্যবাদ মিলর্ড, আপনি বলুন, কিছু বাদ দেবেন না, সবটাই ডিটেইলসে বলুন। আমাকে যখন দময়ন্তী ফোন করে তার ঠিক কিছু সময়ের মধ্যেই আমি ওর বাড়িতে পৌঁছই, এবং পৌঁছেই আমি ওর দরজায় নক করি। প্রায় অনেকক্ষণ নক করেছি, দরজাটা খুলছিল না। তারপর আমি কৌতূহলবশতই দরজার হাতলটা ধরে আস্তে করে ঠেলা দিতেই দরজাটা খুলে যায়, এবং আমি ভেতরে প্রবেশ করে আমি চারিদিকটা দেখে একটু অবাকই হয়েছিলাম, কারণ চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিল, আর ঘরটা অ্যাকচুয়ালি অগোছালো ছিল। তারপর সেটা দেখে আমি যখন এদিক ওদিক খুঁজতে যাই, এবং আমার ঠিক তখনই চোখে পড়ে দময়ন্তীর নিথর দেহটা মাটিতে শুয়ে রয়েছে, আর চোখগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, আর ওর শরীরে ছুরিটা গোঁজা ছিল। বেশ, আনন্দী দেবী, এবার আপনি বলুন তো, আপনারা যখন দময়ন্তীকে দেখলেন তখন কি দেখলেন? আমরা যখন দময়ন্তীর বাড়িতে যাই তখন ওর শরীরে যে ছুরি গাঁথা ছিল তার সঙ্গে আদির বলা ছুরির বিবরণের কোনো মিল নেই। আমাদের দেখা ছুরি আর আদির বলা ছুরি এক নয়, দুটো ছুরি আলাদা। আমি দময়ন্তীর শরীরে যে ছুরিটা গাঁথা অবস্থায় দেখেছি তার হাতলটা কালো আর সরু হাতল ছিল। মিলর্ড, এতক্ষণ এদের কথা শুনে আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু এখন হাসি পাচ্ছে। আমার লার্নেড লয়ার নিজের মক্কেলকে বাঁচাতে ছেলে মানুষই কাজ করছে। আনন্দী দেবী, আদিদেব বাবু কিন্তু আপনার মতন ছুরির কথাই বলেছেন। ছুরি, দা, কাটারি, বঁটি, রামদা এসবের কথা বলেননি। কোর্টে মার্ডার ওয়েপেন জমা দেওয়া আছে। আপনি যেটার কথা বলছেন সেটাও ছুরি, আদিদেব বাবু যেটার কথা বলছেন সেটাও ছুরি। পার্থক্যটা কোথায়? কেন করছেন এসব ছেলে মানুষই? যে যাই বলুক, আমি শিওর আনন্দী কিছু একটা নিশ্চয়ই খুঁজে পেয়েছে। হাসতে দাও সবাইকে, তুমি দেখোই না। আমাকে তো ফাঁসাচ্ছে, বিনা দোষে ফাঁসাচ্ছে। আচ্ছা, এই চুক্তি তো ওদের কাছে থাকার কথাই না। তুমি একটু চুপ করে বসো। হ্যাঁ, কোর্টের সময় নষ্ট করার জন্য এই উকিলও শাস্তি পাবে। আমার কথাগুলো ছেলে মানুষই মনে হলে তাহলে আমি আর একটু ছেলে মানুষই করি। মিলর্ড, আমার একটা অনুরোধ আছে, ওই ছুরিটি আমরা একবার দেখতে চাই, মানে আমাদের সকলের সামনে একবার ছুরিটি দেখানো হোক। বাহ, অপূর্ব। আচ্ছা, আদৌ কি কোনো সাক্ষী প্রমাণ আছে, না এভাবে কোর্টের সময় নষ্ট করবেন আপনি? ছুরিটা সামনে এলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। মার্ডার ওয়েপন দেখানো হোক। আদিদেব বাবু, দেখুন তো, এইটাই কি আপনি দময়ন্তীর শরীরে গাঁথা অবস্থায় দেখেছিলেন? না না, আমি যখন দময়ন্তীকে দেখেছিলাম তখন এই ছুরিটা তো আমি দেখিনি। আমি যে ছুরিটা দেখেছিলাম সেটা
সেটা এটা না, সেটা একটু একটু তার তার হাতলটা একটু কালো আর সরু ছিল। এত মানে এত এত মোটা হাতল, এত বড় হাতল, এটা এটা তো ছিল না। আমি এই ছুরিটা দেখিনি যখন আমি দময়ন্তীকে দেখেছিলাম। অর্ডার অর্ডার। এটা মার্ডার ওয়েপেন আদিদেব বাবু, আপনি ঠিক করে দেখে বলুন। এই ছুরি আপনি এর আগে দেখেননি? না, ছুরি ছিল, ছুরি তো ছিলই, কিন্তু এই ছুরিটা না, এই ছুরিটা না, সেটা অন্য। তার হাতলটা অন্য, সেটা একটু একটু সরু, একটু একটু ছোট কালো, কিন্তু এটা না, এত এত বড় এত মোটা হাতল ছিল না সেটা। বাহ, এটা তো আরো ভালো গল্প। গোটা ছুরি না, যেটুকু অংশে আপনার হাতের ছাপ পাওয়া গেছে সেটা বদলে দেওয়া হয়েছে। মিলর্ড, আমি বাকরুদ্ধ। নিজের মক্কেলকে বাঁচাতে আমাদের ডিফেন্স লয়ার আর কি কি করবেন? মিলর্ড, এই ছুরি ল্যাব থেকে টেস্ট করে আনা হয়েছে। এতে লেগে থাকা রক্তের স্যাম্পেলের সাথে দময়ন্তীর ম্যাচ পাওয়া গেছে। এখন শুনছি সেই ছুরিটাই বদলে গেছে। এই মার্ডার কেসটাই তো এরকম বিচিত্র দত্তবাবু। আপনি কি একা নাকি? আমরা সবাই তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। তবে কি বলুন তো, পুলিশ যদি ঠিক মতো নিজের কাজটা করতো তাহলে আমাদেরকে কোর্টে এসে এরকম সারপ্রাইজড হতে হতো না। আদিদেব বাবু, আমি আপনাকে আরেকবার জিজ্ঞাসা করছি, এই যে হাতলটা দেখছেন, কালো গোল মোটা, এটা আপনি মার্ডার স্পটে দেখেননি কি? তাই তো? না, আমি দেখিনি। এই যে এখানে যে ছুরির হাতলটা দেখছেন গোলাকার, হ্যাঁ, এইরকম হাতল আপনি এর আগে কোথাও দেখেননি? একটু মনে করে দেখুন তো। এরকম জিনিস অন্য কোথাও? একটু একটু মনে করার চেষ্টা করুন, একটু ভালো করে ভেবে দেখুন তো। মিলর্ড, কি হচ্ছে এটা? এখন ছুরি ছেড়ে ছুরির হাতল নিয়ে কথা বলবো আমরা? মনে পড়েছে। বলে ফেলুন, বলে ফেলুন আপনি কোথায় দেখেছেন। আমি আমি যখন দময়ন্তীর বাড়িতে এসে পৌঁছাই তখন দময়ন্তীর দরজার হাতলটা এরকম এরকম ছিল। এটাই এটাই এই কেসের টার্নিং পয়েন্ট মিলর্ড। এতেই প্রমাণিত হয়ে যাবে আমার মক্কেলকে খুব খারাপভাবে ফাঁসানো হয়েছে।